নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম আচার্য কে ছিলেন? ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য বন্ধুরা। সঠিক উত্তর তোমরা আমাদের জানানোর চেষ্টা করো কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উইলিয়াম কেলভিন। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখি, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাধাকৃষ্ণন কমিশন হলো বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম। এবার আমরা কিছু কমিটি বা কমিশনের উদ্দেশ্য সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নিই। অশোক মেহতা কমিশনের উদ্দেশ্য হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থা। ভগবতী কমিটির উদ্দেশ্য হলো জনকল্যাণ। বলবন্তরাজ মেহতা কমিটির উদ্দেশ্য হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। ভার্মা কমিশনের উদ্দেশ্য হলো বাণিজ্যিক ব্যাংক। দান্ডওয়ালা কমিটির উদ্দেশ্য হলো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। পরের প্রশ্ন দেখি, ঢালো কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য বন্ধুরা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গোয়া। ঢালো হলো গোয়া রাজ্যের একটি প্রাদেশিক নৃত্য। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের গুরুত্বপূর্ণ নৃত্য সম্পর্কে জেনে নেব, যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে খুব। অসমের গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে বিহু, খেল আর গোপাল। মেঘালয়ের হলো লাহো আর নংক্রেম। নাগাল্যান্ডের হলো রংমা আর বাম্বু। মিজোরামের হলো খুয়াল্লাম আর চেরাও। ঝাড়খণ্ডের হচ্ছে ছৌ আর সরহুল। গুজরাটের হচ্ছে গরবা, ডান্ডিয়া আর রাস। পরের প্রশ্ন, মহাবলীপুরমের 7টি প্যাগোডা কোন রাজবংশের সাক্ষ্য বহন করে? মহাবলীপুরমের হচ্ছে রথ মন্দির। এর যে 7টি প্যাগোডা রয়েছে সেটি পল্লব রাজবংশের সাক্ষ্য বহন করে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, সোডো কপার সালফেট। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দ্রব্যের রাসায়নিক নাম সম্পর্কিত এই তথ্যটা দেখে নেব। এই তথ্যগুলো তোমরা একটুও কিন্তু স্কিপ করবে না। এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলোকে খাতায় নোট ডাউন করে ভালোভাবে কিন্তু তোমরা তৈরি করে নেবে। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দার্শনিক উলের রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড। বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালোমেলের রাসায়নিক নাম মার্কিউরাস ক্লোরাইড। পরের প্রশ্ন, হেনরি লুপ কোথায় অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন সি, মেডালা। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? তোমরা কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো আমাদের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রামসে ম্যাকডোনাল্ড। 1932 সালের 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়, সঠিক উত্তর হবে অপশন বি, 1843 সালে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার প্রতিষ্ঠা কাল আর সম্পাদক সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব। বেঙ্গল গ্যাজেট প্রতিষ্ঠাকাল হচ্ছে 1780, সম্পাদক হলেন জেমস অগাস্টাস হিকি। সমাচার দর্পণের প্রতিষ্ঠাকাল 1818, সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। সংবাদ কৌমুদীর
প্রতিষ্ঠাকাল 1821, সম্পাদক রাজা রামমোহন রায়। পার্থেনন পত্রিকার প্রতিষ্ঠাকাল 1830, সম্পাদক ডিরোজিও। সংবাদ প্রভাকরের প্রতিষ্ঠাকাল 1831, সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাকাল 1853, সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাকাল 1861, সম্পাদক কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? খুব সোজা একটি প্রশ্ন, তোমরা সবাই জানো ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় আছে ভারতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেরাদুনে। এবার আমরা কিছু গবেষণাগার এবং তার অবস্থান সম্পর্কে এই তথ্যগুলো দেখে নেব। কেন্দ্রীয় গম গবেষণাগার আছে পুসাতে, কেন্দ্রীয় পাট গবেষণাগার আছে ব্যারাকপুরে, কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার আছে জুনপুটে, কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার আছে মহীশূরে, জাতীয় পুষ্টি গবেষণাগার আছে হায়দ্রাবাদে, জাতীয় ধান গবেষণাগার আছে কটকে। পরের প্রশ্ন দেখি, কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অনেকবার এক্সামে এসেছে প্রশ্নটি। অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বিন্দুসার। বিন্দুসার ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় রাজা। এবার আমরা কিছু রাজার উপাধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব। অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী, দেবনাং প্রিয়। হর্ষবর্ধনের উপাধি শিলাদিত্য, সকলোত্তর পথনাথ। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত, অজাতশত্রুর উপাধি কুনিক, চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল স্যান্ট্রাক্টাস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য আর সকারি। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, আর এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, তানজানিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, দারুস সালাম। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী সম্পর্কে এই তথ্যটা দেখে নেব। বিভিন্ন প্রশ্নের সাথে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা হচ্ছে, এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু একটু স্কিপ করো না, এই তথ্যগুলো কিন্তু তোমরা ভালোভাবে খাতাতে লিখে ভালোভাবে কিন্তু তথ্যগুলো মুখস্থ করে নাও। এই তথ্যগুলো থেকেও তোমাদের জন্য কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। ইরাকের রাজধানী বাগদাদ, জর্ডানের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, সিরিয়ার রাজধানী দামেস্ক, ওমানের রাজধানী মাস্কাট। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের আবিষ্কারক কে? বিশ্ব যক্ষ্মা দিবস হচ্ছে প্রতি বছর 24শে মার্চ পালন করা হয়, আর যক্ষ্মা রোগের আবিষ্কারক হলেন অপশন এ, রবার্ট। পরের প্রশ্ন, নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, দীনেশ কুমার ত্রিপাঠী। পরের প্রশ্ন, ইন্ডিয়া দ্য রোড অফ রেনেসাস, এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা, এই শিরোনামে বই লিখলেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের প্রশ্ন এগুলো। কারেন্ট অ্যাফেয়ার্স টপিক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভীমেশ্বরা চাল। পরের প্রশ্ন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 এর তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী? সঠিক উত্তর অপশন ডি, আলিয়া ভাট। পরের প্রশ্ন, বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে অপশন এ, 19শে এপ্রিল। আর এবছরের থিম হলো বিশ্ব যক্ষ্মা দিবসের কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে।
ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।